শেখ হাসিনাকে নিয়ে এত আলোচনা, এত আয়োজন, দিল্লিতে সংবাদ সম্মেলন, বাংলাদেশের গণমাধ্যমে সেই খবরের প্রচার না হওয়া, ভারতের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ সরকারের বিবৃতি, বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার খবর একেবারে ফলাও করে খবর প্রচার করা, এসব যখন চলছে তখন নিউ ইয়র্কের বাংলা গণমাধ্যম ঠিকানা প্রায় ৩৫ বছর বয়স্ক এই গণমাধ্যম তারা শেখ হাসিনাকে নিয়ে অন্যরকম একটা খবর দিচ্ছে। যে ঠিকানায় এই মুহূর্তে খালেদ মহিউদ্দিন নামে একটি টক শো করছেন এবং বেশ জনপ্রিয় বাংলাদেশে এই টক শোটা। সেই ঠিকানা পত্রিকা বলছে মার্কিন কর্তৃপক্ষ শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে সেই তথ্য দিচ্ছে, জামাতকে নিয়ে মার্কিন কর্তৃপক্ষ কি ভাবছে সেই তথ্য দিচ্ছে, ভারত শেখ হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সেই তথ্য দিচ্ছে। এত তথ্য ঠিকানা কোথায় পেল? কি ভাবছে আমেরিকা শেখ হাসিনা ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে তারা? ভারত শেখ হাসিনাকে কোথায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে? বাংলাদেশে আসার আগে শেখ হাসিনা কোথায় যাবেন? বাংলাদেশের পরবর্তী ক্ষমতার টার্গেটে আমেরিকার দৃষ্টিতে কে আছে? জামাত, আওয়ামী লীগ নাকি বিএনপি? এরকম বহু প্রশ্নের সমাধান দিচ্ছে ঠিকানায় এই প্রতিবেদনটা পড়ে আমার এক ধরনের কেন যেন নতুন করে রাজনীতি বিষয়ে কনফিউশন তৈরি হয়েছে। একটা বড় তালগোলের মধ্যে পড়ে গেছি, সিদ্ধান্তহীনতায় ভুগছি। সেই ব্যাপারটা আপনাদের মাঝে স্প্রেড করে দিতে চাই যেন সঠিক সিদ্ধান্তটা আপনারা খুঁজে পেতে পারেন। আমেরিকা, ভারতের সিদ্ধান্ত শেখ হাসিনার ব্যাপারে এবং শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই দারুণ চমকপ্রদ খবরটা। জানি না এই খবরের সোর্স কোথায়, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকছিলাম শেখ হাসিনাকে নিয়ে চমকপ্রদ খবর দিচ্ছে নিউ ইয়র্কের গণমাধ্যম ঠিকানা। নিউ ইয়র্কের এই ঐতিহ্যবাহী বাংলা পত্রিকা সেটা যে খবর দিচ্ছে সেটা সত্যিই চাঞ্চল্যের। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে হাসিনাকে আমেরিকা পাঠাতে দিল্লির তোড়জোড়। বিশ্বাস হচ্ছে? হাসিনাকে আমেরিকাতে পাঠাতে দিল্লির তোড়জোড়। সত্যি কি শেখ হাসিনাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে? সেই পাঠানোটা কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করতে নাকি স্থায়ী নির্বাসন? ভারতকে আর ভারতে রাখতে চাইছে না। বাংলাদেশের পরবর্তী যে সরকার, সেই সরকারে কারা আসবে? আমেরিকার আস্থা কোথায়? জামাত জোটে নাকি আওয়ামী লীগে? সেই আওয়ামী লীগ কি পুরনো আওয়ামী লীগ নাকি নতুন আওয়ামী লীগ? চলুন একটু ভেতরে ঢুকে। 5 আগস্ট 2026 ছাত্র গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, দেশে বিদেশে সাড়ম্বরে এই বার্ষিকী পালন করা হচ্ছে, নানা কিছু হচ্ছে। হাসিনার শয্যাপাশে এরকম একটা প্রেক্ষাপটে হাসিনার শয্যাপাশে অমিত শাহ, রাহুল গান্ধী, ডাক্তার দেবী শেঠি এরকম একটা তথ্য দিচ্ছে ঠিকানা। চলুন একটু এই রহস্যের কুল কিনারা করার চেষ্টা করি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। বিশেষ বিমানে পৌঁছতে হয়েছিল ভারতের হিন্দল বিমান ঘাঁটিতে। সীমান্ত পাড়ি দেওয়ার আগ পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী। জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে প্রতিবেশী দেশে ঠাঁই নিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসের রাজকন্যার করুণ দশা। বঙ্গবন্ধু শেখ হাসিনা হলেন ভারতের আশ্রিতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হলেন ভারতের আশ্রিতা। 1975 সালের 15 আগস্টের পরও এমনটা ঘটেছিল। সপরিবারে মাতা পিতার হত্যাকাণ্ডের পর ভারতেই আশ্রয় নিয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী 5 আগস্ট দিল্লির লোধি রোডের শুনশান বাড়িটিতে হঠাৎ সরবতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন পুষ্পমাল্য নিয়ে। ক্ষমতাসীন বিজেপির সেকেন্ড ম্যান তিনি। এসেছেন কংগ্রেস প্রধান রাজনীতিক রাহুল গান্ধী। লোকসভায় বিরোধী দলীয় নেতা তিনি। সংসদে বা রাজনীতিতে সাপে নেউলে সম্পর্ক। কিন্তু একজন শেখ হাসিনার বিষয়ে ভারতীয় নেতারা একাট্টা। পূর্ব দিন পার্লামেন্ট ভবনে ছিল বিশেষ বৈঠক। দিল্লির সরকারি বেসরকারি শীর্ষ নেতারা যোগ দেন। তাতে বিশেষ বক্তব্য রাখেন কূটনীতিক দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে সদ্য নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তিনি। পশ্চিমবঙ্গের সাবেক এমপি, কেন্দ্রের সাবেক মন্ত্রী। হাইকমিশনার হলেও পদমর্যাদা তার মন্ত্রীর। দিল্লি যাওয়ার আগে ঢাকায় কাঁপন তুলেছিলেন। দুটি রহস্যজনক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছেন তিনি। হঠাৎ দিল্লিতে গিয়ে বাড়িয়েছেন উত্তেজনা। বাঙ্গালুর থেকে উড়ে এলেন হার্ট সার্জন ডাক্তার দেবী শেঠি। শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক অসুখের বাতাবরণ, এরকম খবর দিচ্ছে। ঠিকানা দাবি করছে যে অমিত শাহ, রাহুল গান্ধী তারা শেখ হাসিনা
হাসিনার সঙ্গে দেখা করেছেন। জামাত জোটে নাকি রিফাইন্ড আওয়ামী লীগে মার্কিন আগ্রহ, এই ব্যাপারে কথা বলছে ঠিকানা। তারা বলছে মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক দূত সার্জিও গোর গুরুত্বপূর্ণ সফরে বাংলাদেশে গিয়েছিলেন। 25টি মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। অচিরেই 40 জন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেন শুভ সংবাদ। 12টি বিষয়ে উদ্যোক্তারা 6 মাসের মধ্যে বিনিয়োগ করবেন। তিনি বলেছেন, আমেরিকা বাংলাদেশ ট্রেড চুক্তি আছে, অতএব মার্কিন বিনিয়োগকারীরা দ্বিধাহীন চিত্তে বিনিয়োগ করতে চায়। সার্জিও গোর প্রফেসর ইউনুসেরও বিশেষ প্রশংসা করেন। ঘটনার এখানেই শেষ নয়, আছে আরও নাটকীয়তা। সার্জিও গোর একই সঙ্গে দিল্লিতেও আমেরিকার রাষ্ট্রদূত, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে বৈঠক সারেন। তবে নৈশভোজ বাতিল, সাংবাদিক সম্মেলন বাতিল, সবকিছুই করা হয়েছে। এরপরে আমরা দেখেছি যে যিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, একজন রাজনীতিবিদ সাবির হোসেন চৌধুরী, তার সঙ্গে বৈঠক করেছেন। 1.5 ঘন্টা বৈঠকের আলোচ্য বিষয় অপ্রকাশ্য। কি আলোচনা করেছেন কেউ জানে না। শেখ হাসিনাবিহীন রিফাইন্ড আওয়ামী লীগ গঠন বিষয়ক আলোচনা কিনা সেটাও কেউ জানে না। জামাতের মৌলবাদী রাজনীতির পরিবর্তে প্রগতিশীলতার উত্থানকামী হতে পারে রিফাইন্ড আওয়ামী লীগ, এরকম ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকেও মৌলবাদ মুক্তির মন্ত্র দিয়েছেন সার্জিও গোর, যার ফলশ্রুতিতে শিবির দমনে নেমেছে বিএনপি ছাত্র দল। তথ্যমতে সার্জিও গোর দেশে মার্কিনপন্থী বিরোধী দল চান। জামাত, এনসিপিও মার্কিনপন্থী, তবে অধিকতর ইসলামপন্থী। নেতাদের কেউ কেউ অধিক হারে ইরানপন্থীও। ঠোঁটকাটা নাসিরুদ্দিন পাটোয়ারি সম্প্রতি ইরান সফর করেছেন। ঠোঁটকাটা অর্থাৎ বেশি কথা বলেন সেই অর্থে। বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থার নজরে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ঘোরতর বিরোধী। 11 দলীয় জামাত এনসিপি জোট ইসলামফোবিয়া আখ্যা পাচ্ছে সেই জোটে। ফলে মাঠের রাজনীতিতে জোটটি কোণঠাসা হতে যাচ্ছে। সূত্রমতে মার্কিন প্রশাসন চায় বিএনপি সরকার এই ব্যাপারে কঠিন এবং কঠোর হোক। শেখ হাসিনাকে আমেরিকা পাঠাতে দিল্লির তোড়জোড় শুরু হয়েছে, এরকম খবর তারা দিচ্ছে। ভারতের হাইকমিশনার ঢাকায় 2টি বিশেষ বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। ভারতে বসে শেখ হাসিনা রাজনীতি করছেন কেন, জনাব কবিরের এই প্রশ্নে দীনেশ ত্রিবেদী না বলেন, জানান যে ভারত সরকার তা হতে দেবে না। মার্কিন দূত সার্জিও গোরের সঙ্গে ছিল বিশেষ বৈঠক। দীনেশ ত্রিবেদী কথা বলেন শেখ হাসিনা প্রসঙ্গেও। ভারত সরকার এই নেত্রীকে আমেরিকা পাঠাতে চায়। সন্তান হিসেবে ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিক, সন্তান হিসেবে জন্মদাত্রী মাতাকে আমন্ত্রণ জানাতেই পারে। শেখ হাসিনা বাংলাদেশের আদালতে ফাঁসির আসামি, কিন্তু ওনার অনুপস্থিতিতে রায় হয়েছে, তাই সেই রায় বিতর্কিত হতে পারে। নিরাপত্তাজনিত কারণে সন্তান জয় দিল্লিতে আসতে অপারগ। সেই ক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্টে শেখ হাসিনা আমেরিকা যেতে পারেন। আপনি এ বিষয়ে কি সহযোগিতা করতে পারেন? কূটনৈতিক সার্জিও গোর সে সময় বলেছেন, সময় লাগবে, এ বিষয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। প্রথমত আমেরিকা হচ্ছে জাতিসংঘের দেশ, সেই জাতিসংঘের রিপোর্টে তিনি একজন ঘাতক, 1400 নাগরিক হত্যার অভিযোগে অভিযুক্ত, তাই ওনাকে আমেরিকায় নিতে প্রতিবন্ধকতা আসতে পারে। তবে একটি পথ খোলা আছে, তিনি আর রাজনীতি করবেন না, শর্তে মুচলেকা দিলে তিনি আমেরিকা যেতেই পারেন। দ্বিতীয়ত প্রমাণ করতে হবে তিনি মারাত্মক অসুস্থ, তাহলে মেডিকেল গ্রাউন্ডে মার্কিন ভিসা পেতে পারেন। বলতে হবে কঠিন শয্যাপাশে পুত্র জয়কে চায়, মার্কিন নাগরিক হিসেবে জয়ও তেমনটা চাইবেন। এই বৈঠকের পরই দিল্লি ছুটে যান দীনেশ ত্রিবেদী। সর্বদলীয় বিশেষ বৈঠকে বিস্তারিত তিনি জানান। ভারত সরকারও আর কালক্ষেপণ না করার পক্ষে। বেঙ্গালুরুর কার্ডিয়াক সার্জন ডাক্তার দেবী শেঠি দিল্লিতে এখন শেখ হাসিনার অতি প্রিয় চিকিৎসক। তিনি 2014 4 মার্চ মন্ত্রী ওবায়দুল কাদেরকে সঠিক চিকিৎসা দিয়েছিলেন দ্রুত বাংলাদেশে এসে। এখন অর্ধ অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শয্যাপাশে সেই দেবী শেঠি। নতুন সিদ্ধান্ত ওনার পরামর্শেই গৃহীত হবে। জননেত্রী শেখ হাসিনা মার্কিন অভিবাসী হবেন নাকি ডিসেম্বরে ঢাকা প্রত্যাবর্তনের দিনক্ষণ গুনবেন, এই যে পুরো লেখাটা এবং এই লেখাটার ঠিকানার ব্যানারে এই লেখাটা যেটা প্রকাশ করা হয়েছে, এই লেখাটা মূলত একজন মানুষের লেখা। এতক্ষণ যত কথা বলছি এই লেখাটা প্রথমে বলেছিলাম যে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন খালেদ মুহিউদ্দিনের যে ঠিকানা পত্রিকা আমেরিকার, সেই আমেরিকার ঠিকানা পত্রিকারই এটা একটা নিউজ। এরকম
ভাবে উপস্থাপন করা হয়েছে, এরকম ভাবে ফটোকার্ড তৈরি করা হয়েছে এবং মানে এর গাঠনিক প্রক্রিয়াতে চমক তৈরি করা হয়েছে এবং চমক তৈরি করে সার্জিও গোর কার সঙ্গে বৈঠক করেছেন, কি কথা বলেছেন, কি আলাপ হয়েছে, দীনেশ ত্রিবেদী কোথায় যাচ্ছেন, কি কথা বলছেন, ডাক্তার দেবী শেঠি শেখ হাসিনার চিকিৎসায় চলে গেছেন, সিদ্ধান্ত হবে আমেরিকায় যাবেন, রাহুল গান্ধী অমিত শাহ শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছেন। এই যে মুখরোচক খবরটা মানে দেয়া হয়েছে, এই খবরের লেখক মূলত সালেম সুলেরি নামক এক ভদ্রলোক এরকম একটা লেখা লিখেছেন। ঠিকানা নাম দেয়া একটা নিউজ পোর্টাল, সেই পোর্টালের হেডকোয়ার্টার দেখানো হচ্ছে জ্যাকসন হাইটসে, যে বাংলাদেশ ব্যুরো দেখানো হচ্ছে গ্রিন রোড পান্থপথে। আমরা যদি আপনাদেরকে একেবারে শেষ এই ঠিকানা পত্রিকার শেষ অংশটা আপনাদের স্ক্রিনশট দেখাই, স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে কর্পোরেট হেডকোয়ার্টার ঠিকানা বলা হচ্ছে যে মানে 403 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372, এবং বাংলাদেশ ব্যুরো বলা হচ্ছে যে 70/B গ্রিন রোড পান্থপথ, এই ঠিকানা দেয়া হচ্ছে। আমরা আসলে এই ব্যাপারে নানাভাবে নানা সময় কনফিউজড হয়েছি। এটা কি সেই ঠিকানা নাকি অন্য ঠিকানা? মানে ওই ঠিকানার নামে নতুন কোনো ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইট তৈরি করে এই সালেম সুলেরি নামক এই ভদ্রলোক এরকম একটা লিখেছেন এবং সেটা প্রচ্ছদ প্রতিবেদনে ছাপা হয়েছে। এটা তার ব্যক্তিগত অভিমত নাকি পত্রিকার এটা নিউজ আকারে ছাপা হয়েছে, সেই ব্যাপারেও পরিষ্কার কোনো ধারণা দেয়া হয়নি। কারণ এখানে লেখা হয়নি যে এটা আপনার কোনো ধরনের কোনো মানে মন্তব্য প্রতিবেদন কিনা। যদিও সালেম সুলেরির ছবি ছোট্ট করে দেয়া হয়েছে, সেখানে বলা হয়েছে সাহিত্যের খোলা জানালা, মানে মনের মাধুরী মিশিয়ে তিনি সাহিত্য রচনা করেছেন, তাও আবার ঠিকানার নাম ব্যবহার করে। আমরা এখন পর্যন্ত কনফিউশন দূর করতে পারিনি যে এটা নিউ ইয়র্কের সেই ঠিকানাই নাকি এটার আইডেন্টিটি ভুলভাবে উপস্থাপন করা হলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যে তথ্যগুলো দেয়া হচ্ছে সেই তথ্যে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে আমেরিকায় পাঠানো হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের কাছে, তিনি অসুস্থ, ডাক্তার দেখাতে যাবেন, এরকম মানে খাতা কলমে দেখাবেন, আসলে তিনি সুস্থ, এবং এই পরামর্শ নাকি সার্জিও গোরই দিয়েছেন। মানে সার্জিও গোর কোথায় কি বলেছেন, পাই টু পাই, পয়েন্টে পয়েন্টে প্রতিটা শব্দ উচ্চারণ করেছেন। এই প্রতিটা শব্দ উচ্চারণ মানে করতে তিনিই পারেন যিনি সার্জিও গোরের ওই মিটিংয়ে সঙ্গী ছিলেন, এরকম ব্যক্তি ছাড়া করতে পারেন না। তাও আবার সেই মানে বক্তব্যগুলো, মিটিংটা যদি রেকর্ড করে রাখেন তারপরে হুবহু এরকমভাবে লেখা সম্ভব, তাছাড়া লেখা সম্ভব না। মানে অযথা আজগবি গল্প সাজানো সম্ভব যে শেখ হাসিনাকে আমেরিকায় দেওয়া হচ্ছে, সার্জিও গোর মানে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে বিশ্বাসী, তাই সাবির হোসেন চৌধুরীকে নিয়ে ভাবছেন, তারেক রহমানকে নির্দেশ দিয়েছেন যে জঙ্গি মানে উগ্রবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও, সেই কারণে ছাত্রদল বিএনপি মাঠে নেমেছে শিবির এবং এনসিপিকে মারতে। এই যে আজগুবি খবর, এই আজগুবি খবরই মূলত আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি করছে। এই কর্মকাণ্ড যদি আওয়ামী লীগের পক্ষে হয়ে থাকে তাহলেও আওয়ামী লীগের জন্য ক্ষতি, এই কর্মকাণ্ড যদি আওয়ামী লীগকে বিপদে ফেলার জন্য করা হয়ে থাকে তবুও আওয়ামী লীগের জন্য ক্ষতি। আমার মনে হয় যে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা অনেক সময় অতি উৎসাহী হয়ে যা কিছু করছেন তার বোধহয় একটা ব্রেক মানে তৈরি করা উচিত, যে ব্রেকটা চাপলে যেন একটু থামে, না হলে কিন্তু বিপদ। দর্শক, আপনার মন্তব্য এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কিরে রাজাকারের বাচ্চারা, কেমন আছিস তোরা? বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলা তাদের যতগুলা পোষা পালিত রাজাকারের বাচ্চা আছে, শিলং সালাউদ্দিন, কসা জায়েদ, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এছাড়াও বিকাশ রাশেদ, বিকাশ নূর, এরকম বাংলাদেশের রাজাকারের বাচ্চারা বলেছিল না দিল্লি ভারত সরকার শেখ হাসিনাকে কোনো প্রকার রাজনৈতিক কর্মযজ্ঞ ভারতে বসে চালাতে দেবে না। ঠিক দুদিন পর গতকাল
রণধীর জয়সওয়াল বলে দিয়েছেন যেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রেস কনফারেন্স হবে সেটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, তার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। সুতরাং শেখ হাসিনা বক্তব্য দেবেন কি দেবেন না, প্রেস কনফারেন্স করবেন কি করবেন না, এইটা ভারত সরকারের মাথা ঘামানোর বিষয় না। ভারত সরকারের তাতে কিছু যায় আসে না। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতে বসে যে কেউ গণতান্ত্রিক ভাবে নিজের স্বাধীনতা নিজে অক্ষুণ্ণ রাখতে পারে, নিজের স্বাধীনতা অনুযায়ী যে কোনো কাজ নিজে করতে পারে। সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তার উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই লাইভে এসে বক্তব্য দিচ্ছেন। অনেক রাজাকারের বাচ্চারা বলেছিল জুলকারনাইন সায়ের, ইভেন বাংলাদেশ আওয়ামী লীগের একটা নব্য রাজাকার জন্ম নিয়েছে রাশেক রহমান। রাশেক রহমান, আপনি প্রথম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ, তার জন্য আপনাকে নিয়ে কিছু বলি নাই, কিন্তু গতকাল আপনি শারমিন চৌধুরীর সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, শব্দ চয়ন, যে ধরনের মিথ্যাচার করেছেন, আপনাকে তো ভাই বাংলাদেশের মানুষ দেখবে, আওয়ামী লীগ দেখবে। ইভেন বাপের ধনের পুদ্দারি একটা কথা আছে না, মানে বাপের সম্পদ দিয়ে সন্তান রাজকীয় ভাবসাব দেখায়, ঠিক একই রকম এই রাশেক রহমান তার বাবার কারণে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিল রংপুর থেকে। অন্যথায় তার ব্যক্তিগত যোগ্যতা কি কি যোগ্যতা, স্পষ্ট ভাবে চমৎকার ভাবে মিষ্টি ভাবে কথা বলতে পারলেই যোগ্যতা হয়? হয় না। রাশেক রহমান সাহেব অপেক্ষা করেন, অনেক কিছু দেখবেন। গতকাল সাক্ষাৎকারে বলেছেন না শেখ হাসিনা স্ট্যান্ডবাজি করছে দিল্লিতে বসে, তিনি ডিসেম্বরে আসবেন না, শেখ হাসিনার আশেপাশে যারা আছেন তারা সব মূর্খ বোকা, তাদের মধ্যে বুদ্ধি নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা রেকর্ডেড অডিও বার্তা দেবেন বলেছিলেন না, দেখবেন বঙ্গবন্ধু কন্যা কিভাবে কথা বলতেছেন। আমি যেই মুহূর্তে ভিডিও রেকর্ড করতেছি ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা লাইভে কথা বলতেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, শুনেন একটু। Journalists were killed. Law enforcement agencies came under organized attack. Police supply, the other officers were killed and their bodies were hung from flyover. শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম থেকে দেখলাম, সজীব ওয়াজেদ জয়ের যে ফেসবুক পেজ, সেখান থেকে 2 লক্ষ মানুষ লাইভ দেখতেছে। সাকিব আল হাসান উনার ফেসবুক যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকেও লাইভ করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে। দিল্লি ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের ফেসবুক পেজ থেকে লাইভ করা হচ্ছে। ইভেন রয়টার্স এর মতো গণমাধ্যম এই সংবাদ সম্মেলন লাইভ করতেছে। এটা দেখার পর আমার একটা কথা মনে পড়তেছে, রাজাকারের বাচ্চারা সবাই স্লোগান দাও, এই তোরা কে কোথায়, রাজুতে আয়। রয়টার্স শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, রয়টার্স এর অফিস ভাঙচুর করতে হবে। কি রাজাকারের বাচ্চারা স্লোগান দাও, রয়টার্স প্রকাশ করতেছে লাইভ। শুধু রয়টার্স না, ভারতবর্ষের একাধিক আন্তর্জাতিক মানের গণমাধ্যম এই লাইভ সম্প্রচার করছে। শুধুমাত্র ভারতবর্ষের, জি না, দক্ষিণ এশিয়ার একাধিক গণমাধ্যম এই লাইভ সম্প্রচার করছে। অনেক চিল্লাপাল্লা করেছিল তোমরা, শেখ হাসিনার 5 আগস্টের প্রোগ্রামকে তোমরা ধূলিসাৎ করবা, তোমরা এটাকে স্প্রেড হতে বাধা দিবা, পেরেছো? পারো নাই তো। তোমাদের কি জুলাই ফলাই ছিল না আজকে 5 আগস্ট উপলক্ষে? কি দিবস টিবস পালন করলা, কি জুলাই জাদুঘর না কি যেন একটা উদ্বোধন করলা, সেখানে গিয়ে দেখলাম 2 পক্ষের হাতাহাতি হয়েছে। আবার দেখলাম জুলাইয়ের ঘোষক নাকি। এবার বুঝছো তো জুলাই সন্ত্রাসীরা বিএনপি কিভাবে স্বাধীনতার ঘোষককে জোর করে তাদের কাছে নিয়ে যায়। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে জিয়া হয়ে যায় স্বাধীনতার ঘোষক। ঠিক একই রকম 5 আগস্টের সময় দেখলাম নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা 1 দফার ঘোষণাপত্র পাঠ করলো, 1 দফার ঘোষণা দিল। এখন নতুন ভাবে শুনতে পাচ্ছি তারেক রহমান নাকি এই জুলাই আন্দোলনের, জুলাই সংগ্রামের 5 আগস্টের স্বাধীনতার ঘোষক ছিল। বাপে ছিল চুরি করে 1971-এর স্বাধীনতার ঘোষক, এখন দ্বিতীয় স্বাধীনতা তারা যেটা বলে সেটার ঘোষক হয়ে গেল তারেক। জুলাই ভোগে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, কেমন লাগে? এবার বুঝছো তো বিএনপি কিভাবে স্বাধীনতার ঘোষণা চুরি করে জিয়ার নামে চালিয়ে দেয়। যেখানে সংবিধান বলতেছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানে বিএনপি বারবার বলে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া। তাহলে সংবিধান ভায়োলেট করা হয় না? যদি এই সংবিধানের অধীনে শপথ নিয়ে থাকে, তাহলে সংবিধানে যেটা লেখা আছে সেটা যখন ব্যত্যয় ঘটিয়ে অন্য কাউকে ঘোষক দাবি করা হয়, তখন কিন্তু সংবিধানকে অবমাননা করা হয়, তখন কিন্তু সংবিধানকে অসম্মান করা হয়। এটা কিন্তু রাষ্ট্রদ্রোহ অপরাধ। এখন এটা নিয়ে যদি কেউ কথা বলতে যায়, তাকে বলা হবে ফেসিস্টের দোসর, স্বৈরাচারের দোসর। মানে কি একটা মেসাকার অবস্থা। পারছো বাংলাদেশ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে, পারছো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক করতে। বাংলাদেশের কোন গণমাধ্যমের লাইভ সম্প্রচার করার দরকার নাই। বাংলাদেশের গণমাধ্যম যে দালাল এটা পুরো বিশ্ব জানে। সুতরাং রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যম যখন এই প্রেস কনফারেন্স লাইভ টেলিকাস্ট করে, তখন তোমাদেরকে বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হ্যায় না, তখন বুঝে নিতে হবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সিস্টেম পরিবর্তন হচ্ছে। লাস্ট ভিডিওতে বলেছি তারেককে বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত,
এটা আবারও বলতেছি, তারেককে বলি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। তারেকের খেলা শেষ, তারেক বলির পাঠা। বোঝা গেল? পুরো আন্তর্জাতিক মিডিয়া লাইভ করতেছে, পুরো আন্তর্জাতিক মিডিয়া। প্রিয় দর্শক, ভালো থাকেন। লাইভে কি ধরনের কথা হয়, বঙ্গবন্ধু কন্যা কি ধরনের দিক নির্দেশনা দেন, তিনি কি ধরনের কথা বলেন, তিনি কি কি বিষয় নিয়ে কথা বলেন, বিস্তারিত নিয়ে ভিডিও আসবে, নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।